নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হচ্ছে কি, জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আছে, কিছু গ্রহদের কারকতা এবং আপনার জীবনে কোন গ্রহ কেমন সাপোর্ট দেবে তার সাথে কিছু বাস্তব ভূমিকা আছে। প্রথমে বুধাদিত্য যোগ জীবনে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে, যশ সম্মান দেয়। কিন্তু বুধের যোগটা কীভাবে হয়? বুধকে ভালো থাকতে হবে। বুধ আমাদের কী দেয়? বুধ হচ্ছে কি বুদ্ধি, তার যে বুদ্ধির যে শক্তি বুধের প্রয়োজন। বুধ যদি ভালো না হয়, বুধ 0 ডিগ্রি নিচস্থ বুধ রাহুযুক্ত হলে তাদের চুরিবিদ্যে, নেগেটিভ মাইন্ড, সর্বকাজের বাধা সৃষ্টি। বুধের কারণে রাহু যদি বুধের কোনো কানেকশন পায় বা বুধ রাহুযুক্ত হয়ে আছে, বুধ যদি ভালো থাকে, বুধ আমাদের বুদ্ধি দেয়, বুধ বিজনেস দেখে, বুধ স্কিনকে সৌন্দর্য দেয়। বুধের জাতকরা একটু পেটে হয়ে থাকে, কিন্তু বুধ হচ্ছে কি বালক গ্রহ বলা হয়। শাস্ত্র অনুযায়ী বুধ বৃহস্পতির সন্তান হিসেবে ধরে, কিন্তু প্রকৃত চন্দ্রের পুত্র বুধ, তারার গর্ভে জন্ম। তাই বুধ যদি ভালো থাকে, প্রচুর বুদ্ধির টেকনিক তার মধ্যেই থাকবে। আর রবি দেয় খ্যাতিমান, খ্যাতি, যশ বা তেজ রবির কারণে আসে। কোনো ব্যক্তি ভালো খ্যাতি অর্জন করতে হলে তার রবি ভালো থাকতে হবে। যদি রবি নিচস্থ হয়, তুলা রাশি আছে, বা রবি রাহুযুক্ত আছে, রবি কেতুযুক্ত আছে, তাহলে রবি কিন্তু সেই ফলটা দান করবে না। তাহলে রবি বুধ যদি বোধেত্ব যোগ সৃষ্টি হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা, তার ট্যালেন্টটা সম্পূর্ণই একটু উচ্চ র্যাঙ্ক সবসময় পেতে থাকে। সবাই তোমরা পড়াশোনায় পাস করো বলে চিন্তা করি, সবাই পাস করতে পারে না, কেউ কম নাম্বার পায়। বুধের ডিস্টার্ব বা রবির ডিস্টার্ব আছে। রবি বুধ বোধেত্ব যোগটা খুব ভালো কাজ করে। বৃহস্পতি কী রে? বৃহস্পতি কোনো জন্মছকে তুঙ্গস্থ বা বৃহস্পতি ভালো পজিশনে থাকলে তার মধ্যে শিক্ষার সাপোর্টটা বেশি পাবে এবং দৃঢ়তা থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে চিন্তা ভাবনা করবে এবং ঈশ্বরের প্রতি অনেকটা তার বিশ্বাস থাকবে। কিন্তু ওই বৃহস্পতি রাহুযুক্ত বা বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত আছে আপনার জন্মছকের যে কোনোভাবে 6, 8, 12 ভাবে আছে, তাহলে আপনার কিন্তু সেই বৃহস্পতির গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাহলে কোনো জন্মছকে রবি, বুধ আর বৃহস্পতি ভালো থাকলে তার 4টে ধাপের বলা যায় 3টে ধাপ ভালো হলো। শনি কী দেয়? শনি কিন্তু সর্বের কর্মের ফলদাতা বলা হয়, কর্মফলদাতা। শনির সব গ্রহ হচ্ছে কারকতা, সব কিছু কাজ শনি দিয়ে থাকে। শনি ভাগ্য করে দেয়। শনি ছাড়া আজও ভালো উচ্চ র্যাঙ্ক পাওয়া যায় না, কারণ রবি যে যশ সম্মান দেওয়ার পিছনে শনির ভূমিকা থাকবে। বুধ যে বুদ্ধির দেওয়ার কারণে শনির ভূমিকা থাকবে। কারণ শনি যদি খারাপ হয়, একাকিত্ব জীবন সৃষ্টি করে দেয়, শরীর অঙ্গহানি করে দেয়। শনির কারণে ভাগ্য ব্রহ্মণা সৃষ্টি হয়। তার সাথে কোনো বাস্তব, প্রথম আমাদের বাস্তব দেখা যায়, অনেক রকম বাস্তব ভিডিও আমি দিয়েছি। শুধু ঈশান কোণে জল, ঈশান কোণে পায়খানা বাথরুম, ঈশান কোণে সিঁড়ি গেট সব খারাপ হচ্ছে, কিন্তু ঈশান কোণটা হয়তো ভালো আছে, আমার ভালো সব হয়ে গেল, তা নয়। ঈশান কোণ ছাড়া আরও গুরুত্বপূর্ণ একটা কোণ আছে, দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ বলা হয়। 150 ডিগ্রির মধ্যে যদি আপনার কোনো রকম সেই বাস্তব নেগেটিভ থাকে। নেগেটিভ বলতে সবাই আমার ভিডিও যারা দেখে তারা অনেক কিছু শিখে গেছে। যে অগ্নিকোণে দৈত্যগুরু শুক্রাচার্য স্থান, শুক্র আমাদের কী দেয়? শুক্র দেয় কিছু সৌন্দর্যের বাহার, বিলাসিতা। শুক্র নেগেটিভ হলে তার মধ্যে সেই জিনিসগুলো আসে না। তাহলে ওই শুক্রের স্থানটা যদি বাদন থাকে, ব্যবসা তো ডুবিয়ে দেবে, সৌন্দর্যের বাহার থাকবে না, শারীরিক সমস্যা আসবে, শুক্র নেগেটিভ হয়। তেমনই ঈশান কোণে 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে যদি বারণ থাকে, বৃহস্পতির নেগেটিভ এসে যাবে। তাহলে আমাদের জন্মছকে অনেকের ছক ভালো আছে, দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো, বুধ ভালো, রবি ভালো, চাকরি হচ্ছে না, শিক্ষক যোগ্যতা হয়নি। সেই বাস্তব এই যে ঈশান কোণ ঠিক 45 ডিগ্রির মধ্যে পড়বে, ঈশান কোণ উত্তর পূর্ব কোণ যদি কোনো রকম ড্যামেজ হয়, তার জন্মছক ভালো আছে, সেই ছকটা কিন্তু কাজ করবে না। অনেকের আমরা দেখেছি জন্মছক ভালো, ব্যবসার ভালো পজিশনে আছে, বুধ ভালো আছে, সেখানে সপ্তম পতি, যে সপ্তম পতি আমাদের ব্যবসা দেখা যায়, পার্টনারশিপ দেখা যায়,
বন্ধু দেখা যায়, কিন্তু সে জয়েন্টে ব্যবসা করে আরও ডুবে গেল, কারণ তার অগ্নিকোণ ড্যামেজ। তাই বাস্তু আমাদের অনেকটাই ভূমিকা দেয়। গ্রহদের যে ভূমিকা, সে গ্রহ কাজ কেন করছে না, মূল তথ্য হলো আপনার বাস্তু যদি খারাপ হয় তাহলে গ্রহর ভূমিকা ছকে থাকলে হাতে ভালো, খুব পজিশন ভালো আছে, সেটা কোনোদিন ফলদায়ী হবে না। যতটুকু গ্রহর হাত আর জন্মছক চার্ট ভালো থাকলে শুধু তার জীবন ভালো কাটবে না, যদি বাস্তু ভালো না হয় কোনোদিন ভালো হবে না, সে কিছুই পাবে না। বাস্তু তার 3 ভাগ ফল দেবে। বাস্তু হচ্ছে একটা মন্দির, তেমন তার শরীরটা একটা মন্দির। যদি শরীর না যত্ন নেওয়া যায় তেমন রোগ ব্যাধি সৃষ্টি হয়। তেমন বাস্তু যদি ভুল হয়, বাস্তু যদি খুব সৌন্দর্য না হয়, তাহলে তার যতই ছক ভালো হোক, হাতের রেখা ভালো হোক, অনেক প্রশ্ন করে তার রবি রেখা আছে, আমাদের উপাদান হচ্ছে বা চাকরি পাচ্ছি না, কারণ তার বাস্তু ড্যামেজ। এই সমস্যাগুলো বুঝতে হবে। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।